শুভ সকাল সবাইকে। আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকেই। আমরা মেয়েরা ঘুম থেকে ওঠার পরেই সংসারের কাজে লেগে যেতে হয়। আসলে আমাদের সকালটাই শুরু হয় এইভাবেই। আসলে 2 থেকে 3 দিন যাবৎ ভাবছি বিছানা চাদরটা চেঞ্জ করতে হবে, বাট চেঞ্জ করা হচ্ছিল না। ফাইনালি আজকে একটু চেঞ্জ করে নিলাম। যেহেতু আমার বেবি আছে, বিছানা চাদর আমি বেশি দিন ইউজ করতে পারি না, খুব ময়লা হয়ে যায় আর বেশি দিন ব্যবহার করা উচিতও না। আমার পাশাপাশি মন্তু সোনাও আমাকে হেল্প করছিল বিছানা গুছাতে। সে আমাকে এতটাই হেল্প করে যে তার কাজ গুছাতে আমার আরও 1 ঘন্টা সময় লেগে যায়। যেই কাজ আমার 2 মিনিটে কমপ্লিট হবে সেই কাজ আমার করতে আরও 1 ঘন্টা সময় লাগে। ফাইনালি বিছানাটা গুছাতে পারলাম আমি। আমার মতো সব মায়েদেরই মনে একই অবস্থা। আর যেদিন আমি বিছানা চাদরটা চেঞ্জ করি সেদিন আমার খুব প্রশান্তি কাজ করে আর রাতে ঘুমটাও খুব ভালো হয়। আর দেখো এখানকার অবস্থা, সে খুশিতে নাচানাচি শুরু করে দিল। আজকাল সে খুব নাচানাচি করতে পছন্দ করে। মেয়েটা আমার দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। আজকে অনেকগুলো কাপড় চোপড়, সেগুলো ধোয়া পাকলা করতে হবে। আর গরম পানি করে ভেজালে না ধুতে অনেক সহজ হয়। যেখানে যাই সেখানেই কাজ। দেখো ওয়ার্ডরোবটার উপরে কি একটা অবস্থা। ছোটখাটো জিনিসগুলো সেই ওয়ার্ডরোবের উপরে আমরা রাখতে হয়, টেবিলের উপরে এখন রাখার কোনো অবস্থা নেই। এই যে এই দুধটার জন্য ভিজা কাপড় দিয়ে পুরো ওয়ার্ডরোবটা পরিষ্কার করে নিলাম, উপরে নিচে সাইডে যতটুকু সম্ভব হয়েছে। যেহেতু আমার এই বাসাটার মধ্যে অনেক বাতাস, প্রচন্ড পরিমাণ ধুলাবালিও হয়, কাপড়ও বিছিয়ে দিব। মেডিসিনগুলো খুব এলোমেলো হয়ে আছে, সবগুলো একটা পাত্রের মধ্যে গুছিয়ে রাখবো। কখন কোনটা কাজে লাগে, কাজের সময় আবার পাওয়া যায় না। মেডিসিনের জন্য এই পাত্রটা কিনেছিলাম, দেখো ভেঙে চুরে কি করেছে। টুকটাক গুছালাম কোনো রকম, তো মনে হচ্ছে বাতাসে সব ফেলে দিবে। তো গুছাতে গুছাতে অনেক দেরি হয়ে যাচ্ছিল, তারপর দৌড়ে চলে গেলাম মেয়ের জন্য নাস্তা বানাতে। হঠাৎ করে কলিং বেলটা বেজে উঠলো, দরজা খুলে দেখি কেউ নাই। পাশে আবার নাস্তা রাখা ছিল, বাট কাউকে দেখতে পাচ্ছি না। আর এইখানে কলিং বেলের শব্দ শুনে সে হাজির। আমি যেতে ভয় পাচ্ছিলাম, কিন্তু সে তার বাবাকে নিয়েই আসলো। তারপরে আমরা সকালে নাস্তা রাস্তা কমপ্লিট করে আবার লেগে পড়লাম কাজে। কাপড় ধোয়ার জন্য গরম পানি বসাতে এসে দেখি আমার গ্যাস শেষ। রেগুলেটরটা চেক করে দেখলাম সত্যিই তো। তারপরে কি আর করার, মন্তু সোনার বাবা যে নতুন গ্যাস নিয়ে আসলো। আর এই রেগুলেটর লাগানোর ফলে আমরা বুঝতে পারি আমাদের সিলিন্ডারে কতটুকু গ্যাস আছে। খুব সুন্দর, তাই না? তারপর গরম পানিটা বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। পাশের চুলায় ভাতটাও চড়িয়ে দিয়েছিলাম। শুধু কাজ করলে হবে, খেতেও তো হবে। আর গরম পানি দিয়ে কাপড় ভিজালে ময়লা খুব সহজেই উঠে যায়, তেমন কষ্টও করতে হয় না। আজকের দিনটাই চলে যাচ্ছে কাজ করতে করতে। আর একটা জিনিস খেয়াল করবেন, আমরা মেয়েরা কাজ রেখে শুয়ে বসে থাকতেই পারি না। কাপড় চোপড় ভিজিয়ে চলে আসলাম আবার রান্নাঘরে। আরেক চুলার ডালটাও চড়িয়ে দিলাম। টাকি মাছ ফ্রিজ থেকে বের করেছি, ভর্তা করব। আর আমার শরীরে শক্তি নেই কিছু করার। ইতিমধ্যে দেখি আমার বর এসব নিয়ে হাজির। এখানে ছিল দেশি মুরগির ঝাল ফ্রাই, মিষ্টি দই আর কোক। আর এই বাটিটার মুখটা খুলে আমি জাস্ট অবাক হয়ে গেলাম। এত সুন্দর কালার হয়েছে তরকারিটার, বেশ খুশি লাগছিল। আজকে জম্বেশ খাওয়া হবে। আর এখানে মাছগুলো নিয়ে আমি চিন্তা করছিলাম যে ভর্তা কি করব নাকি ফ্রিজে রেখে দিব। ভাবতে ভাবতে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।